এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ বাঁকুড়ার কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হলো। বুধবার দুপুরে ৩,০০০ কিউসেক জল কংসাবতী নদীবক্ষে ছাড়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে খবর। একই সঙ্গে কংসাবতী সেচ দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুকুটমণিপুর জলাধারের জলধারণ ক্ষমতা ৪৩৪ ফুট। এদিন নদীবক্ষে জল ছাড়ার পূর্ব মুহূর্তে জলাধারে ৪১৩ ফুট উচ্চতায় জল ছিল। মুকুটমণিপুর জলাধারে কিছু মেরামতি সহ অন্যান্য সংস্কারের জন্য এই জল ছাড়ার সিদ্ধান্ত বলে অন্য একটি সূত্র মারফত পাওয়া খবরে জানা গেছে। এদিন জল ছাড়ার আগে থেকে কংসাবতী নদী তীরবর্তী এলাকার মানুষকে সেচ দপ্তরের পক্ষ থেকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে জল ছাড়ার খবর পেয়ে এদিন দুপুরের পর থেকেই মুকুটমণিপুরে অসংখ্য পর্যটক ভিড় করেছেন। এছাড়াও কলকাতা সহ রাজ্যের অন্যান্য অংশ থেকে মুকুটমণিপুরে পলাশের খোঁজে আসা পর্যটকদের অনেকেই জল ছাড়ার দৃশ্য দেখার সুযোগ পাওয়াকে বাড়তি পাওনা বলেই জানিয়েছেন। অপূর্ব লাগছে, মানে আমরা এসেছি বেসিক্যালি এই সময় বসন্তে পলাশ ফুল দেখতে, যে দোলের সময় এখানে পলাশ ফুল ফোটে, সেইটা দেখতে এসে এখানে এসে দেখছি, মুকুটমণিপুরে এসে দেখছি এখানে ড্যামে জল ছেড়েছে। অপূর্ব সেই দৃশ্য, যেন মনে হচ্ছে সি বিচে দাঁড়িয়ে আছি। এত সুন্দর এখানকার দৃশ্য লাগছে। আমরা সেই সুদূর কলকাতা থেকে এসেছি, কিন্তু এসে যে এরকম মানে ডবল পাওনা পাবো সেটা ভাবতে পারিনি। আজকে ভিড় তো মোটামুটি উইকেন্ড না, এটা মিডল উইক, কিন্তু বাট তবুও ভিড় আছে, ভালোই ভিড়। কখনো আসিনি, এটাই আমার প্রথমবার। খুব সুন্দর, রাস্তাঘাট যেরকম ভালো সেরকম দুধারের দৃশ্য অপূর্ব, গাছ পুরো সবুজে সবুজ, প্লাস তার মধ্যে তো পলাশ ফুলের পাওনা লালে লাল, সবুজ আর লালে মিশে পুরো একাকার। খুব ভালো লাগছে, দারুণ। এক কথায় যাকে বলে মার্ভেলাস, অসাধারণ। মানে এতদিন ধরে বাঁকুড়ায় আসছি মুকুটমণিপুরের এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে, কিন্তু মানে এখন মানে ইউজুয়ালি বসন্তকালে এই দৃশ্যটা দেখা যায় না। আর আমরা এক্সপেক্ট করিনি যে এরকম একটা দৃশ্য দেখতে পাবো, কিন্তু এক কথায় অসাধারণ। প্রচণ্ড রকম বাড়তি পাওনা, মানে প্রচণ্ড রকমের বাড়তি পাওনা, মানে এটা এক্সপেক্টই করিনি। ভিড় তো বেশ ভালোই ভিড় হয়েছে, মানে জনসমুদ্র বলা যেতে পারে। আর এখনো পর্যন্ত যারা আসেনি, আসার কথা ভাবছে, তারা এক মুহূর্তেও দেরি না করে মানে ৩-৪ দিনের মধ্যে মুকুটমণিপুর চলে আসা উচিত, মানে এই অসাধারণ দৃশ্যটা নিজের চোখে দেখার জন্য। যারা মূলত শহরের বাসিন্দা, তাদের এই জায়গায় এসে এখন সবাই পলাশ ফুল দেখার জন্যই আসছে, কিন্তু এটা সত্যি একটা বাড়তি পাওনা। মানে এই জল ছাড়ার দৃশ্য মানে খুবই সুন্দর লাগছে, যেটা কথায় বর্ণনা করা যায় না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, মুকুটমণিপুর।